খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর 7 কর্মকর্তার নামে বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য এসেছে ৭১ টেলিভিশন সহ সাংবাদিকদের হাতে। কেডিএ থেকে অবসরে যাওয়া একাধিক কর্মকর্তা জানান, চাকরি জীবনে মধ্যস্তরে আছেন এই 7 জন, অথচ এরই মধ্যে তাদের হাতে যে পরিমাণ সম্পদ আছে তা তাদের সারা জীবনের বেতন ভাতার কয়েক গুণ বেশি হবে। এ নিয়ে কনক রহমানের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। খুলনা সাতক্ষীরা মহাসড়কের সোনাডাঙ্গা বাইপাস এলাকায় ৫০ লাখ টাকারও বেশি দামের ২.৫ কাঠা জমিতে স্থাপনা নির্মাণ করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়েছেন কেডিএর নির্বাহী প্রকৌশলী আরমান হোসেন। অভিযোগ রয়েছে, ক্ষমতা আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে রাতারাতি নকশা বদলে নির্মাণাধীন 3 লিঙ্ক সড়কের গতিপথ আরমান নিয়ে যান নিজের ১১ কাঠা জমির গা ঘেঁষে। উদ্দেশ্য, জমির পাশ দিয়ে রাস্তা হলে পরবর্তীতে জমির মূল্য বৃদ্ধি পাবে কয়েক গুণ। এই ১১ কাঠা জমির বর্তমান দাম প্রায় ২.৫ কোটি টাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একই স্থানে ৫ কাঠা করে জমি রয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মুর্তজা আল মামুন ও পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদের। ৫ কাঠা জমির বর্তমান মূল্য ৭৫ লাখ টাকা। তবে যথারীতি অস্বীকার কর্মকর্তাদের। আমি এবং আমার ভাই ৫ কাঠা জমি কিনেছিলাম, টাকার প্রয়োজনে সেটা আমরা বিক্রি করে দিয়েছি। আমার জমি নয়, আমার পৈতৃক ছিল, বাপ মায়ের এইটুকু। আমার ব্যক্তিগতভাবে আমি আমার জমি নাই। নগরীর সোনাডাঙ্গা আবাসিক ২য় ফেজের নন্দনের এই ভবনেও পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদের একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান মূল্য ৫৫ লাখ টাকারও বেশি। নিরালা প্যালেস নামে আবাসিকের ৯তলা বহুতল ভবনের ৩য় তলায় ১৪০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমানের। জমিসহ ফ্ল্যাটের বর্তমান মূল্য কোটি টাকা। মুজগুনি আবাসিকে সুদৃশ্য এই ভবনের মালিক কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম। যদি সরকারি কোনো প্লট বরাদ্দ থাকে তাহলে আমি আর পাবো না, যেহেতু আমার কোনো বরাদ্দ ছিল না, সেক্ষেত্রে কেডিএর থেকে আমাদের একটা প্লট বরাদ্দ দেওয়া হয়, যেটা আমি আমাদের নিয়ম অনুযায়ী 10 বছরের টাকা শোধ করা যায়। আমি 10 বছরের সুদ সহ টাকা শোধ করে রেজিস্ট্রেশন করে ওখানে একটা 2তলা বাড়ি করছি। কেডিএর ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট নামে দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট ব্যবসা করেন বাজেট ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মামুনুল আবেদিন। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ব্যক্তিগত কোনো সুবিধা নেওয়া যাবে না এমন আইন থাকলেও বঙ্গবন্ধু পরিষদের এই নেতা এসবের তোয়াক্কা করেন না। ভূমি ছাড়পত্রে তানভীরের বেশ কিছু অনিয়মের তথ্য রয়েছে ৭১ টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায়, যে কোনো অবকাঠামো নির্মাণের সময় কেডিএর আইনে ১২ ফুট চওড়া রাস্তা বাধ্যতামূলক হলেও তাকে খুশি করতে পারলে ৬ থেকে ৮ ফুট রাস্তা রেখে ভবন নির্মাণের অনুমোদন দেন আরমান। কেডিএর কাছে ১২-১০ ফিট রাস্তা এবং ১২ ফিট ১০ ইঞ্চি ড্রেন ভাবে ১২ ফিট ১০ ইঞ্চি এরা সাইডে দিয়ে করছে, সেভাবে প্ল্যান করছে, কিন্তু এরা প্ল্যানের বাইরে কাজ করছে। আমরা ফোন করলে বলে কি যে এখন মিটিংয়ে আসি, এখন এই আসি সেই আসি, আর ওনারা যদি শুক্রবারও ডাকে, শুক্রবারও তানভীর স্যার চলে আসে। মাজেদা কনসালটেন্ট ফার্ম নামে ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে আরমানের। হোম কনসালটেন্ট নামে সার্ভে, সয়েল টেস্ট, নকশা অনুমোদন, ভবন নির্মাণের ঠিকাদারি আছে তানভীরের। জমির ব্যবসার সাথে জড়িত প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিএম মাসুদুর রহমান ও নির্বাহী প্রকৌশলী মুর্তজা আল মামুনের। তবে অভিযোগ আমলে আনতে চান না কর্মকর্তারা। জবাবদিহিতা না থাকা আর একরোখা সিদ্ধান্তের কারণে এই সকল কর্মকর্তারা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ গড়ে তুলেছেন। দর্শক, এসব কর্মকর্তার দুর্নীতির ছিটেফোঁটা আপনাদের সাথে প্রকাশ করার চেষ্টা করেছি। বাকিটুকু তদন্ত করার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর দুর্নীতি দমন কমিশনের। তারা করবেন তো? কনক রহমান, ৭১, খুলনা।